আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল ওয়েতে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেটার রেসিপি শেয়ার করব। আজকে আমি মাখিয়ে মাংসটা রান্না করব। তো প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি আস্ত, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এবার এগুলো দিয়ে এর মধ্যে আমি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে যত বাকি মশলাগুলো আছে, যেমন আলু, তারপর দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট, তারপর দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাতে এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এই সব কিছু দিয়ে এখানে আরও দিচ্ছি তেল। তেল এখানে আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দুটোই আজকে ব্যবহার করছি। তো সব কিছুকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা মেখেও নিতে পারেন, তো আমি আজকে হাত লাগাচ্ছি না। ভালো করে মাখিয়ে এইটাকে আমি ঢেকে কষিয়ে নিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। মাংসটাকে যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট অতই বাড়বে। কোনো প্রকারের পানি এখানে আমি অ্যাড করছি না, কারণ গরুর গোস্ত থেকে এভাবেই পানি উঠে আসবে, আর এই পানিটা দিয়েই গোস্তটা আমাদের 50%-এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তারপর পরিমাণ মতো এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। আপনারা যতটুকু ঝোল রাখবেন অতটুকু পরিমাণে পানি দিবেন। তো পানিটা দেওয়ার পর এটা আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো চুলাতে মিডিয়াম হিটে রান্না করলেই আমাদের মাংসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু সাপোর্ট করিয়েন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করিয়েন। আপনাদের সাপোর্ট পেলে আমার কাছে খুবই ভালো লাগে, আর আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে দিতে আগ্রহ হয়। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।